আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কে কোথায় থেকে বলছেন কমেন্টসে জানাতে পারেন। তো এটা যা শেয়ার করতে এসেছি আজকে, এটা হলো আমার বেগুন গাছ। বেগুন গাছটা কিন্তু একটু হলদেটে হয়ে গিয়েছে। ফুল চলে এসেছে আর এখন এই অবস্থা। তো আমি সব পাতাগুলো একটু চেক করে নিচ্ছিলাম। তো পাতায় তেমন কোনো প্রবলেম এখন দেখা যাচ্ছে না, বাট একটু পিঁপড়া দেখা যাচ্ছে। পিঁপড়া তেমন নয়, বাট আমি তারপরও একটা স্প্রে করে দেব। তো আমার বাসায় যে চাপাতির ব্যাগ ছিল ফ্রেশ, এগুলো ইউজ না, আর এগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে, তাই ভাবলাম না ফেলে দিয়ে এখানে দিয়ে দিই, কাজে লাগাই। আর চাপাতি তো ভালো নাইট্রোজেন কন্টেন্ট করে। তো যতটুকু বুঝতে পেরেছি এখানে একটু নাইট্রোজেনের অভাব হয়েছে, তাই এই তো বেগুন গাছটায় চাপাতি দিয়ে দিলাম। এখন নাইট্রোজেনের অভাবটা পূরণ করবে আশা করি। আর অবশ্যই এটার আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম নিম অয়েল দেবো, তো দেখলাম ঘরে অর্গানিক ফাঙ্গিসাইড আছে। তো এইটাই আমি এখন হালকা করে সবগুলো পাতায় স্প্রে করে দেব। অবশ্যই উপরে এবং নিচে দুই দিকেই করবেন, কারণ পাতার পোকা কিন্তু বেশিরভাগ গাছের পাতার নিচে থাকে। তো ভালো মতো করতে হবে যেন কোনো পোকা না থাকে। অবশ্যই এই যে পাতার সাথে গোড়ায়ও করবেন আর মাটিতেও একটু করে দেবেন, কারণ এগুলো পড়ে যেয়ে কিন্তু মাটিতে থেকে যায়। পরে আবার যখন চলে যায় তারপর ওরা আসে। আর এই পাশের গাছগুলোতেও হালকা করে করে দিবেন। আর আমাদের এখানে ওয়েদার আজকে খুবই বাজে, তো এই ফাঁকটাই মানে সুযোগটা আমি কাজে লাগালাম। সাথে আমি আমার পাশের গাছগুলোতেও কিন্তু হালকা করে স্প্রে করে দিচ্ছি। আর এই যে বেগুন গাছের সব জায়গায় করতে হবে। আমার এখানে আরেকটা বেগুন গাছ আছে, সেটা কিন্তু মাশাল্লাহ সতেজ। এই লাউ গাছটা দেশি লাউ গাছ। এবার আমার উস্তা গাছের অবস্থা খুবই খারাপ, কি বলবো। আসলে ওয়েদারের কারণে এরকম হয়ে গিয়েছে, এবার ওয়েদার খুবই বাজে। এটা হলো আমার দেশি শসা গাছ। যাই হোক, স্প্রে মারা শেষ হয়ে গিয়েছে। এরপরে আপডেট জানাবো, অবশ্যই সাথেই থাকবেন।